সম্মানিত ভাইরা, আমরা গতদিন আলোচনায় ছিলাম মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের। আমরা ওই আলোচনায় আসব, একজন নবীকে আল্লাহ, নবীগণকে আল্লাহ, নবী রসুলগণকে আল্লাহ পাঠাইছেন কখন? কোনো আরামের জায়গায় নয়। এই পৃথিবীতে শান্তি চলতেছে, কোনো অশান্তি নেই, মানুষের হক কেউ নষ্ট করে না, নিরাপদে বসবাস করতেছে। এরকম সময়, এরকম জায়গায় একজন নবীও দুনিয়ায় আসে। প্রত্যেক নবী রসুল আসছিল দুনিয়ায় মানুষ যখন চরিত্র হারাইছে, মানুষের হক নষ্ট করে, মানুষের অধিকার কেড়ে খায়, অসুস্থ সমাজ, রাত্রিবেলা ঘুমাইতে পারে না, দিনের বেলা নিরাপদে থাকতে পারে না, সন্ত্রাসে সমাজ ভরে গেছে। সেই সন্ত্রাস, অশান্তি, এই নোংরামির থেকে সমাজকে হেফাজত করা, পরিষ্কার করা, এই দায়িত্ব দিয়ে আল্লাহ প্রত্যেক নবী রসুলগণকে পাঠিয়েছেন। আমাদেরও সেই দায়িত্ব। আমরা যেন মনে না করি যে আমরা ওদের কোনো মোকাবিলায় যাব না। মোকাবিলায় না গেলে ঈমান নষ্ট হয়। বাতিলের মোকাবিলায় পীড়নের ভয়ে, জেলের ভয়ে, জীবনের মায়া, আল্লাহ বিরোধী শক্তির মোকাবিলায় যদি কেউ নিজকে সরাইয়া নেয়, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, মুমিনের মৃত্যু তার হবে না। সেই জন্য প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন স্বৈর শাসকের বিরুদ্ধে। আমাদেরও, আমরা যেহেতু তাদের অনুসারী, নবীগণের অনুসারী, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা তার আদর্শ মানব। সবাইকে নবী হিসেবে, নবী রসুল হিসেবে মানব, কিন্তু যার আদর্শ মানব তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বেলা ফ্যানটা অফ করি দেবে, ওইটার শব্দটা ওখানে দেবো। ফ্যানগুলো অফ করো, এসি তো চালু করা আছে, ফ্যানগুলো অফ করি দেবো, ওই শব্দটা এখানে আসে। আমার দিকে দেখুন, সম্মানিত ভাই, তাহলে আমাদেরও কাজ হবে দুনিয়ায় সন্ত্রাস মুক্ত করা। যারা নবী রসুলদের আদর্শের অনুসারী হয়ে পৃথিবীতে অশান্তি দূর করার ব্যাপারে নবীদের দেওয়া, আল্লাহর দেওয়া কর্মসূচি, নবীদের আদর্শ যারা পৃথিবীতে মানবে, অশান্তি দূর করার জন্য যারা জমিনে থাকবে, তাই বলে অন্যায় হবে না। কোনো নবী অন্যায়ভাবে চোরা করতে হামলা করিয়ে দিন কায়েম করেন নাই। ইসলাম এটা মানে না। যেগুলো হয় সেগুলো ইসলাম বিদ্বেষী, নোংরা। ওরা এগুলি কর্ম করিয়ে ইমানদারদের ঘাড়ে চাপায়। আপনারা জানেন, এই কয়েকদিন আগে রংপুর বিভাগের কোনো এক ডিস্ট্রিক্টের কোনো এক থানায় দুইটা ভালো লোক ছাগল চোর করছে মোটরসাইকেল দিয়ে, তার ধরা পড়ছে। তোরা তো কিছু কয় না, তাদেরকে জিজ্ঞেস বাড়ি কথা ঠিকানা দিচ্ছে। এখন এক লোক সম্ভবত ওই এলাকার মেম্বার হবে, ওই লোকটা আবার কোন এক পার্টির নেতা। আমি বলতেছে, বেটা বলতে পারলি না যে আমি জামাত করি? ছাগল চলাক সেই দিচ্ছে যে বলতে পারলি না যে আমি জামাত করি? দেখেন, ওরা কোনো না কোনোভাবে দোষ চাপাই দিতে পারলে বাঁচে। সম্মানিত ভাইরা, এইসব নোংরামি পূর্বেও ছিল। নবীজির জন্মের আগে কেউ বলছে 50 দিন, কেউ বলছে তার বেশি।
এক কথায় জন্মের আগে ইয়ামানের বাদশাহ আব্রাহা ও একটা কাবা তৈরি করছিল, একটা ঘর বানায় বলছে এটা কাবা। হয়তো ওই সিস্টেমে করছিল তখনকার কাবা যেভাবে ছিল। আর ওখানকার ইমামদারদেরকে বলছে তোমরা এইখানে হজ করিবা, এটা হজের জায়গা। এবং ওদেরকে বলছে যে তোমরা এইখানে ইবাদত করবে, ওই কাবায় যাওয়া যাবে না। ইমানদারেরা তো এটা মানে না। পৃথিবীর কোনো জায়গা হজের সাথে তুলনা হবে না, কিন্তু বাংলাদেশে কিছু মূর্খ, ভালো আলেম বা এই ধরনের কথা বলে না, কিছু মূর্খ বাংলাদেশের কোনো এক জায়গাকে হজের সাথে তুলনা করে। এটা আপনারা হয় বোঝেন না, এটা বুঝতেন। ওখানে গেলে হজের সব পাওয়া, হজ হল কি, উমরা হজ করেন অর্থাৎ ফরজ হজ করেন আর নফল হজ করেন। জায়গাটা হওয়া চাই ওই মক্কা, মানে ওই এরিয়াটা হওয়া চাই, কাবা শরীফ হওয়া চাই। মক্কা তো একটা প্রদেশ, আর ওইখানে মক্কা যে এরিয়াটা ওইখানে কাবা ঘর, এটাকে ফরজ হজ হলেও তওয়াফ করতে হবে, নফল হলেও তওয়াফ করতে হবে। ওটার সাথে পৃথিবীর কোনো জায়গার তুলনা হয় না। আব্রাহা বলছিল যে এটা কাবা, ওই কাবায় যাওয়া। আসল ইমানদারেরা যায় না, কিন্তু কিছু পা চাটা গোলাম, যুগে যুগে কিছু নামধারী মুসলমান টুপিওয়ালা ধর্মের ব্যবসায়ী, এরা আব্রাহার কিছু রসকস খাওয়ার জন্য ওই কাবায় ঘুরে ঘুরি করে। ওখানে হয়তো ওদের সিস্টেম যেটা নামাজ পড়া ওইভাবে পড়ে। এখনো কিছু আলেম আছে যারা এখনো কোরআনী আইনের পক্ষে ইসলামী দলগুলি এক হোক এটা চায় না। ওরা আলাদা হয়ে মানব রচিত আইনকে সাপোর্ট করেছে, এখনো আছে, ইদানিং কালেও চলছে। আমরা ওগুলো নাম দিতে চাই না, যা হোক আপনারা বোঝেন। আসল ইমানদারেরা না যাওয়ার কারণে আব্রাহার কাবা জমে না। আব্রাহা চিন্তা করলো পা পাড়ায় ঝগড়া লাগাইতে হবে। একদিন গভীর রাত্রে গিয়া নিজের কাবার তালা নিজের ডাঙ্গে ভাঙল। ঘটনাটা ঘটছে নবীজির জন্মের 50 দিন পূর্বে, বা তারও একটু কম বেশি হতে পারে। কিন্তু এই ঘটনাটা আল্লাহ পাক জানাইলেন 40 বছরের পরে, যখন নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ দিলেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সেটা জানাইলেন। তা আব্রাহা গভীর রাত্রে তালাটা নিজে ভাঙল, ভাঙকে ফেলাই দিয়া ভিতরে গিয়ে পাছায় হাত দিয়ে কুটে মুটে পায়খানা করে ওয়ালে লাগাইল। নিজের পায়খানা নিজের কাবার ভিতরে লাগিয়ে দিল, দিয়ে বাড়িতে চুপ করে থাকল। সকালবেলা আব্রাহার সেলা সামন ধরে আসিয়ে দেখে আরে কাবার তালা ভাঙ্গা। দৌড় আব্রাহার বাড়ি, আব্রাহা এখনো বাড়িতে আসো, কাবার তালা ভাঙ্গা। আব্রাহা দৌড় দৌড় দৌড়, কি হলো কি হলো? আসি জায়গায় কাবার তালা ভাঙ্গা, ভিতরে কোনো করল নাকি? ভিতরে গিয়ে দেখে পায়খানা করে ওয়ালে লেপছে। ওর তো জানা আছে ভিতরে কোনো করল নাকি, আসল জায়গায় যা দেখতেছে। ওদেরকে বললো ওরা আমার কাবা ইবাদত না করুক, আমার কাবার তালা ভাঙলো কেন, পায়খানা করে লাগাইল কেন? ইমানদারদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কেউ কেউ গুম করে দিল, কেউ কেউ ধরে নিয়ে এসে হাত গুড়ে গোড়া পিলন দিয়ে দিল, কেউ কেউ রিমান্ডে নিয়ে দিল। সম্মানিত ভাইগণ, এরপরে আব্রাহা আসল কাবা ভাঙতে আসলো। আসল কাবা মিনা অর্থাৎ মুজদালিফা আর মিনা এর মাঝের একটা জায়গা আছে, দৌড়ে পার হওয়া লাগে। দৌড়েতে না পারলেও দৌড়ের ফান করা লাগে, মানে জোরে হাঁটা লাগে। ওইটা হলো আব্রাহার গজবের জায়গা। ওই জায়গায় আসিয়ে
আল্লাহর কাবা ভাঙতে আসিয়ে ওই জায়গায় আল্লাহর গজবে আবাবিল পাখি দিয়া ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিলেন। কাফের বেঈমানেরা নবুয়তের দায়িত্ব পালন করার সময় বলছিল, তুমি যদি নবী হও তাহলে বলো এই ঘর ভাঙতে এসে গজবে করছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাটি আল্লাহ নাযিল করে বিস্তারিত ঘটনা জানাই দিলেন। আলাম তারা, তুমি কি দেখো নাই? তার মানে তুমি দেখছো, তার মানে আমি আল্লাহ যেটা দেখেছি জানি সেটা তোমাকে জানাই দিলাম। তোমার দেখার চাইতেও সত্য, তুমি যা চোখ দিয়ে দেখতেছ তার চাইতেও নিখুঁত। কারণ মানুষের চোখ অনেক সময় ভুল দেখে। রেল লাইনের এক জায়গায় দাঁড়িয়ে দেখতে থাকতেন, চোখ যেখানে যায় না সেখানে দেখা যায় যে দুইটা লাইন একসাথে হয়েছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, তুমি কি দেখো নাই তাদেরকে? তোমার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছেন, তাদেরকে কি করেছেন? এইখানে আব্রাহাম নিজের তালা নিজে ভাঙ্গা ভিতরে পায়খানা করে ইমানদারদের ঘাড়ে দোষ দিল। পৃথিবীতে যত আব্রাহাম, যত স্বৈর শাসক আসে, এরা নিজেরা নোংরামি করিয়ে ইমানদারদের ঘাড়ে দোষ দেয়। এটা হলো তাদের চরিত্র। সম্মানিত ভাইগণ, বিগত সরকার মনে এটা করেনি। হ্যাঁ, নিজে করিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাইছে। আহারে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়া ফরজ। কিন্তু ইমানদারেরা এরকম কোন ঘটনা যদি করে অন্যের ঘাড়ে দোষ দেয়, তার ইমান থাকবে না। এটা খেয়াল রাখতে হবে। বেঈমানেরা করবে, ওরা তো বেঈমান। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এই সূরাটা কতজন নামাজ পড়ে, অথচ আমরা বুঝি না। আল্লাহর নবী পবিত্র কাবা মক্কা ভূমিতে আসলেন, কাবা ঘরে। তখন আবু জেহেলেরা ছিল ক্ষমতা। আবু জেহেলেরা রাসূলের কর্ম দেখিয়েই বুঝতে পারছে যে লোকটা আমাদের বিরোধী। আমরা যেটা করতেছি সেটা পছন্দ করে না। আমরা যেটা চাঁদাবাদি করতেছি, আমরা যেটা করতেছি এটা পছন্দ করে না। সেই জন্য নবীজির ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়। প্রথমে প্রস্তাব দিয়েছে, প্রথম তারা আইন করেছে মুহাম্মদের এই কোরআন শোনা যাবে না। কয়েকদিন পর্যন্ত তেলাওয়াত শুনছে আবু জেহেল অথবা সাইবা আবু সুফিয়ান। নবীজি যখন তেলাওয়াত করেন তখন তারা তেলাওয়াত শুনছে। তেলাওয়াত শোনার পরে আবু সুফিয়ানকে আবু জেহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান, মুহাম্মদ যেটা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসতেছে, কি বুঝতেছো? আবু সুফিয়ান বলছে, রে আবু জেহেল, মুহাম্মদ যেটা পড়ে এটা শুনে আমার যেটা বুঝে আসলো, এই মুহূর্তে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করি, এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের পিঠ ওয়ালের মধ্যে ঠেকে যাবে। আমাদের সংবিধান আরববাসীরা মানবে না। যাহা শুনলাম এটা শুধু তেলাওয়াতের বস্তু না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ নাই। কাফের বেঈমানেরা বুঝেছে, সংবিধান মানে নাই। আর আজকে কত মুসলমান নামাজ পড়ার পরেও
সংবিধান রূপে মানতে রাজি না। কোরআন যেন সংবিধান হবে, সম্মানিত হয়ে না। সেই জন্য নোংরারা নিজে অকাম করিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায়। আল্লাহ রসুলকে তারা সেখানে বিল পাস করলো, কাবার মানে দারুন না দোয়ায়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা আইন করলো এই কোরআন শোনা যাবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। রাষ্ট্রীয়ভাবে আইন করছে, পার্লামেন্টে পাস করেছে। সম্মানিত ভাইগণ, আমাদের দেশে মনে হয় পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে বিল পাস হয় নাই। সম্মানিত ভাইগণ, কোরআনের বিরুদ্ধে বিল পাস করছে, যে যেখানে দেখবা গন্ডগোল করবা, ডাঙ্গে তুলি দিবা। আমরা এটা মানি না, এটা শুনতে দেওয়া যাবে না। আমাদের দেশে তেলাওয়াত করেন, কোনো আপত্তি নাই। আমাদের দেশে আপত্তি হলো তাফসির হওয়া চলবে না, এই কোরআন বুঝতে দেওয়া যাবে না। কারণ আমাদের ভাষা বাংলা, শুনলে বুঝি না, বুঝিয়ে দিতে হয়। এই জন্য এটা তেলাওয়াতের ব্যাপারে আপত্তি নেই। আর ওখানে তেলাওয়াতে আপত্তি ছিল, কারণ তাদের মাতৃভাষা আরবি। সম্মানিত ভাইগণ, এটা করিয়েও যখন তারা পারল না, শেষ পর্যন্ত লোক জড়ায়া, শাহবাগীদের মতো লোক জড়ায়া গান বাজনা, মদ জুয়ে, জেনা ব্যভিচার এগুলো করায়া ওরা গায়া বেড়াইতেছে। মোহাম্মদ জিল্লা পরে এগুলো মোহাম্মদের বানানো। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। মোহাম্মদ দিগলে পড়ে গেলে মোহাম্মদের বানানো ঐতিহাসিক কিস্সা কাহিনী এগুলো আমরাও পারি, এগুলো ইতিহাস। সম্মানিত ভাইগণ, তারা আল্লাহ পাক তাদের চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে কাফেররা, তোমাদের যদি মনে হয় যেটা মোহাম্মদ বানাইছে, এরকম একটা সূরা আয়াত বানাই নিয়ে আসো। তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের নেতাদের সুদ দেওয়ার সাথে নাও। শেষ পর্যন্ত দারুণ না দেওয়া তারা চেষ্টা শুরু করলো। লেখে, আর লেখনের বস্তুখানে নিজে পড়ি দেখে হল না, আরেকজনের হাতে দেয়। শেষ পর্যন্ত ৭২ ঘন্টা লেখার পরে শেষ কাগজখানা, লেখনের বস্তুখানা, তখন চামড়ার উপরে, হাড্ডির উপরে লিখত, চামড়া শিলে শিলে পাতলা করে লিখত। সম্মানিত ভাইগণ, সভাপতি চিন্তা করলো, কেউ যখন পারল না, আমার এখানে সম্মান লস করা ঠিক হবে না। শেষ পর্যন্ত সভাপতি লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো জিনিস না। এরপরেও যারা বলতো যেগুলো মোহাম্মদ বানায়, তারা মুসলমান না কাফের? আজকে কোরআন শোনার পরে যারা বলে যে যাদের চুলকানি উঠছে, কোরআন শোনার পরে যারা বলে যেগুলো অমুক ইসলামী দলের কথা, তারা মুসলমান না কাফের? তারাও কাফের। কোরআন ভালো লাগে না, চাঁদাবাজি করতে ভালো লাগে, হারাম খাইতে ভালো লাগে, বুঝছেন না? কত বড় মিথ্যু। সম্মানিত হয়ে যায়, ইসলাম আপনার সাথে মারামারি বাজে নাই, কিন্তু ইসলামের শত্রু। এরকম লোক যদি বিপদে পড়ে, তাকেও বিপদ থেকে ইসলাম উদ্ধার করে।
বুঝাইতে পারছি আমি? ইসলামের শত্রু। ইসলামের শত্রু কারা? যারা আল্লাহর আইন থাকার পরেও নিজেরা আইন তৈরি করে সেটা জনগণের উপরে চাপিয়ে দিয়ে ক্ষমতায় বসতে চায়, এরা হলো ইসলামের শত্রু। এরকম লোকও বিপদে পড়লে তাদের উদ্ধারের জন্য বা তাদের হেফাজতের জন্য কোরআনের পক্ষের লোকেরা তাদেরকে হেফাজত করে, কোনো সময় তাদেরকে দুর্ঘটনায় করতে দেয় না। এটার কি কোনো প্রমাণ আছে? কোনটা? এই তো কয়েকদিন আগে তারপরেও একজন নেতা বাংলাদেশে কইছে, কয়েকগুলো ভিডিও উলট পালট করছে, কতগুলো মিথ্যু। হায় হায় দুনিয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহর হাবিব দিন যত হয়ে যায় ততই গন্ডগোল বাড়ে না কমে? নবীজির কথা বললে গন্ডগোল বাড়ে। আর আমরা এমন কিছু বলবি আছি, জীবনে ওয়াজ করতে গিয়ে একটা ঢেলো আসলো না, একটা মাহফিলে বাধাও দিল না, কারণ ওরা তো ওগুলো নাই। ওরা এমন কায়দা আমার মতো বলবি বানাইছে, সেগুলো যদি আপনারা জড়তে পারেন, ওই মৌলবীর কথা মতো চলতে পারেন, কোনো গন্ডগোলে যাওয়া যাবে না, কোনো মারামারি যাওয়া যাবে না, দেশ কিভাবে চলছে চলুক ওগুলোর দিকে তাকা যাবে না। মৌলবী যে জেকের কোনা বাতায়, অজিফে কোনা বাতায়, এগুলো যদি জপেন সরাসরি আল্লাহর জান্নাত পাবেন। কারণটা কি? কোনো কোনো পিসের বইয়ে লেখা আছে, কোনো আপনারা খুঁজে বাড়ি করেন, কতগুলি বলে তো ঝগড়া লাগবে না। নবীদের সেই নবীর একবার অনেক কোরআন ছাপায়া সৌদি আরব দিছে অনেক। এরা হলো অন্য ধর্মের কোরআন ছাপে দিবে। এটার কারণটা হলো, একজন খোঁজ করতে গিয়ে যখন দিচ্ছে, খোঁজ করতে গিয়ে দেখে সব জায়গা ঠিক আছে, একটা জায়গায় বা দুই একটা জায়গায় জবরের জায়গা পেশ বা জেরের জায়গা জবর দিয়ে দিচ্ছে, যাতে করে ওটা উলট পালট, কিন্তু সেটা ধরা পড়া পড়ে নেওয়া হয়। তাহলে কোরআন আল্লাহ হেফাজত করতেছেন, একটা জের জবর পরিবর্তন করলেও ধরা পড়ে। আর সেটা আজকে আলোচনার বা তেলাওয়াতের বোঝার জিনিস নয়, বুঝতে হবে। আমার মতো মৌলবীর লিখিত বই করতে হবে, কি জাহিলি কারবার। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। হে বিশ্বাসীরা, যদি আল্লাহকে ভয় করো, বিশ্বাসীদেরকে বলছে যদি আল্লাহকে ভয় করো। ডাক দিছে ইমানদারদেরকে, বিশ্বাসীদেরকে, যারা বিশ্বাস করে আল্লাহ আছে, আখিরাত আছে, আল্লাহর কিতাব আছে, সব নবী রাসূল বিশ্বাস করে, কিন্তু তাদেরকেই বলছে, ও বিশ্বাসীরা শোনো, যদি আল্লাহকে ভয় করো। তাহলে বিশ্বাসী মুসলমান দেশ ভরা, আল্লাহকে ভয় করার মুসলমান কম। আল্লাহকে ভয় করে কারা? যাদের কাছে আমানতদারি ঠিক থাকে, যারা দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করে না, যারা জনগণের উপরে অন্যায়ভাবে পয়সা খায় না, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন, যদি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে ন্যায় এবং অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দিবে। ন্যায় এবং অন্যায়, যদি আল্লাহকে ভয় করো।
ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। যে ও বিশ্বাসীরা, আল্লাহকে যদি ভয় করো তাহলে ন্যায় এবং অন্যায় পার্থক্য করার মতো শক্তি আল্লাহ তোমাদেরকে দিবেন। আজকে পার্থক্য করতে পারে নাই, ন্যায় এবং অন্যায় পার্থক্য করতে পারে নাই। দীর্ঘদিনের সাধনা, তবু পিছপা হয় নাই। আইয়ুব সরকার কোরআনী আইনের উপরে হস্তক্ষেপ করেছে। আইয়ুব সরকার মানে ভাগ বাটোয়ারার বিষয়টা হস্তক্ষেপ করেছে আইয়ুব সরকার, বুঝছেন না? সেইখানে নবী বলে দাবি করছে মুসাইলামা কাযযাব, না গোলাম আহমদ কাদিয়ানী, তাদেরও মসজিদ বানাইছে বলে মসজিদ না। কেউ আরেকজনকে নবী বানায়া মানিয়ে মসজিদ তৈরি করলে সেটা রাখা যাবে না, এটাই বিধান। সেটা আমি আরেকটু করে এসেছি। সম্মানিত হয়ে না, আজকে সেগুলো মসজিদ ভাঙিয়ে দিছে দেখে অনেক মুসলমান আফসোস করে, কোনো ধর্মের উপরে আঘাত করা ঠিক না, মসজিদ ভাঙিয়ে দিছে। মসজিদ ভাঙতে কোন মসজিদ এটা? সম্মানিত ভাই, তাহলে আল্লাহ ন্যায় এবং অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দিবেন। আজকে ন্যায় এবং অন্যায় পার্থক্য করার শক্তি গোটা দেশে আল্লাহ তাদেরকে দেওয়ার কারণে তাদের নাম অন্য ধর্মের মহিলা পর্যন্ত দিচ্ছে। এর নাম আল্লাহকে ভয়। দুই একটা ত্রুটিওয়ালা লোক তো থাকতে পারে, ধানের মধ্যে পাতার থাকতে পারে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, যদি আল্লাহকে ভয় করো, ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি আল্লাহ তোমাদের দিয়ে দিবেন এবং তোমাদের অতীতের অপরাধ ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিবে। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী 15 বৎসর পর্যন্ত ওয়াজ করলেন। ওয়াজ করার পরে বুঝতে পারলেন শুধু ওয়াজ দিয়ে কাজ হবে না, ওয়াজের সাথে রাষ্ট্র শক্তি লাগবে। ওয়াজের সহায়ক শক্তি রাষ্ট্র শক্তি, আল্লাহর আইনের সহায়ক শক্তি রাষ্ট্র শক্তি। এই জন্য রাষ্ট্র শক্তিকে মুসলমান বানাইতে হবে। আমাদের দেশটা মুসলিম প্রধান দেশ, কিন্তু রাষ্ট্র শক্তি এখনো মুসলমান হয় নাই। রাষ্ট্র শক্তিকে মুসলমান বানাইতে হবে। রাষ্ট্র শক্তি মুসলমান বানাইবে কি? খতনা করিয়ে? রাষ্ট্র শক্তি মুসলমান বানাইতে হবে, এখান থেকে ওখানে লোক পাঠায়। পার্লামেন্টে যখন কোরআনের পক্ষের লোকেরা বসবে, কোরআনের বিল পাস হবে, স্পিকার বাংলা স্পিকারের সামনে কোরআন থাকবে, প্রেসিডেন্টের সামনে কোরআন থাকবে, বিচারকের সামনে কোরআন থাকবে, তখন রাষ্ট্র শক্তি মুসলমান হবে। এখন মুসলমান হয় নাই, বুঝছেন না? মনে কিছু নেন না, যার যেটা ভালো লাগে। আমি কোনো নবী রসুল না, আমারটাই শিওর হবে তা আমি বলতে গিয়ে ভুলও তো হতে পারে, বুঝছেন না? সম্মানিত ভাই, আমাদের দেশটা হলো দারুল হরব। হারবুন মানে কি? যুদ্ধ। যুদ্ধের অস্ত্র যেখানে রাখিয়ে নামাজ পড়া হয় সেই জায়গাটার নাম মেহরাব। হারবুন মেহরাব। যেখানে সেজদা দেওয়া হয় সেই জায়গার নাম, সেই ঘরের নাম মসজিদ। ইসলাম যে কবুল করে সেই লোকটার নাম মুসলমান। এই যে সোজা অর্থ। সেই জন্য মেহরাব হলো ওই থেকে ওই পর্যন্ত। এখানে কিছু লোক থাকবে, ইমাম শরীফ থাকবে, আর মুক্তাদিদের অস্ত্র সামনে রাখিয়ে নামাজ পড়বে। সেই জন্য মুসলমান যে কোনো অবস্থায় থাকুক, লাঠি নিয়ে ঘোরা সুন্দর। এখন তো মানুষ মনে করেন যে বুড়ে হয়ে বুঝি নাঠি, লাঠি নিয়ে ঘোরা সুন্দর।
আমি এই মাহফিলের একটা ইউক্যালিপটাসের ডাল কাটছিলাম 14 ঘাগড়া, সাপের মতন ঘাগড়া। তো ওটা কাটি গিয়ে নাটি বানাচ্ছি, বেশ সুন্দর দেখা যায়। তো পোকা টোকা কমলা ডাল, তো ওটা গাড়ি নিয়ে যাই। মাহফিল থেকে আসার সময় মহিপুরের ব্রিজের ওই পাশে পুলিশ ধরছে। ওই নাটিতে দেখে ছাড়ি দেয় না, বলে এটা কি? এটা বলে এটা নাটি। বলে এটা কি খুব ইম্পর্টেন্ট? মানে ইম্পর্টেন্ট তো এটা কি করি জানেন না? বকরি তাড়াই, এটা কুত্তে তাড়াই, দোপাই কুত্তেও তাড়াই, চারিয়ে কুত্তেও তাড়াই। দেখে মলবি কয় কি? তাহলে মলবি একটা নাটিও নিয়ে বেরোবার বান নয়। আর সন্ত্রাসেরা অস্ত্র নিয়ে ঘুরলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সম্মানিত ভাই ভালো করে বোঝেন। তাহলে ন্যায় এবং অন্যায় পার্থক্য করার শক্তি আল্লাহ আজকে দিয়েছেন। গোটা দেশ আল্লাহর নবী 11 বৎসর পর্যন্ত ওয়াজ করলেন। ও যে কথাটা বলতেছিলাম সেটা হলো দারুল হক, মানে কোরআনের সাথে মানব রচিত আইনের সংঘর্ষ হচ্ছে। এখন হচ্ছে না? কোরআনের বিরুদ্ধে তো কথা বলে না। হ্যাঁ, ওদেরটাই কোরআনের উপরে রাখতে চায় দুনিয়া নবী। কোরআন মানে আন্দাজি একটা বুড়ে মানুষের নাম বসে থাকবে, মসজিদের তাকত, বাদশার তাকত, আর ওদেরটা দিয়ে সংবিধান দিয়ে ওদের তৈরি করে আইন কানুন দিয়ে দেশ চলবে। এরা আল্লাহর কত বড় দুশ্মন। এই দুশ্মনেরা যতই নামাজ পড়ুক, আল্লাহ কি রাজি? সম্মানিত ভাইয়েরা, এক বুড়ে ওর ব্যথা, দাড়ি আসিনি দেয়, মাথা আসিনি দেয়, তেল দিয়ে দেয়, চেয়ারত বসে আছে, কিন্তু তারপরেও বুড়ের মুখ মাঝে মাঝে একটু মলিন হয়, একটু নড়ে। তার সামনে যারা আছে এরা মনে করছে যে বুড়ে খারাপ। বেটা এত সেবা করে, তেল দেয়, দাড়ি আসিনি দেয়, মাথা আসিনি দেয়, তারপরে বুড়ে মাঝে মাঝে মুখ মলিন করে উঠে। কিন্তু ওরা তো আর দেখে না, ডান হাত দিয়ে বুড়ের দাড়ি আসিনি দেয়, তেল দিয়ে দেয়, মাথা দিয়ে দেয়, কিন্তু বাম হাত দিয়ে বুড়ের পাশাত মাঝে মাঝে চিমটি দেয়। বুড়ে তো নড়ে। বর্তমান বেশিরভাগ মুসলমান টুপি দাড়ি পাঞ্জাবি, ও কত সুন্দর, কিন্তু মাঝে মাঝে ইসলামের পাশাত চিমটি দিচ্ছে। এটা তো পাবলিক দেখতেছে না। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী 11 বছর, যেটা বলছিলাম সেটা হলো দারুল হক। যে কারণে এটা কালার করবে, এটা কালার করছি আমি। আমার বড় ভাইয়ের অবশ্য পাকে নাই, কারণ আমার পরিশ্রমটা, ওনাদেরও পরিশ্রম আছে, কিন্তু ওরা রাত্রে ঘুম পাচ্ছে। কিন্তু আমার জীবনে তো আমি রাত্রে ঘুম পাড়বে পেরে তুই, এই তো 1 মাস গেলে 3-4 মাস পর্যন্ত রাত কেমন জিনিস এটা করা হয় না। এই দিনে দেখা একটু ঘুমের গাড়ি, এটা বক্তাদের জীবন। সব বক্তা এরকম তা বলবো না। এখন যে কারণে আপনি এটা কালো করবেন, দারুল হক। আমি যদি এখন যদি এগুলো সাদা টাদা হ্যাঁ থাকি, মাস্তানেরা এটা কি ঘুরে হয়ে গেছে, এটা কোনো মূল্য আছে? এটা এই জন্য কালার করে ইয়াং হয়ে গেছে, বুঝছেন না? আমি একদিন দেওয়ানগঞ্জে মাহফিল করিয়ে ওই দিকে আমার মাহফিল, তা মোটরসাইকেল 3 দিনের মাহফিল, 3-4 দিন ওই দিকে থাকবো। মোটরসাইকেল নিয়ে গেছি। এই নতুন পালসার একটা গাড়ি ছিল 150, ওটা নিয়েছি। ওটা পালসারের মতো টাকা। তা আমি চুলগুলো তখন আরো বড়। ওরা আমার বিদেশি দিকে চলের লোক বললো, হুজুর আমাদের হুন্ডে থাকলে আমরা গরিব মানুষ, আপনার আগে দিলাম এই রাস্তার মধ্যে দিনতে ডাকাতি করে চেয়ারম্যানের হুন্ডেও 10-15 দিন আগে গাড়ি দিয়েছি। দিনতে চেয়ারম্যানের হুন্ডে গাড়ি দিয়েছি। ওরে বাবা, আমার তো এমনি কাঁচা ঢিল হয়ে গেল, বাতাসার আলো হয় না। সম্ভবত মাসুম সাথে আছে। ঠিক আছে, এই দেওয়ানগঞ্জ একটা ব্রিজ আছে, ওটি একটা টার্নিং, ওটি দিয়ে 2টে পালসার, 2 ভাই 4টে চাকা দাঁড়িয়ে আছে। রেডি হ্যাঁ, আমার ভাইয়ের সাথে স্টার্ট দিয়ে আমার, আমি জোরে টাইমে ধরলাম, ওরাও টানে। চিন্তা করলাম যদি ফ্যাট করি ব্রেক করতে গিয়ে পড়ি যাই,
এটা পরে কেমন পিছলি পিছলি যদি করি তার সে ষোলো করি, যেই ষোলো করলে আমরা দুইজন আসকে দুই ভাই ঠ্যাক দিলে তা আমার হেলমেটটা গ্লাস থেকে ফুলিয়ে মানে মাথার থেকে ফুলিয়ে চুলগুলো ঝাড়া দিয়ে ফেলে এই যে আমিও এই বড় বড় চুল বললেন যে এই যে আমিও একে দেখিয়ে যেই ঝাড়া দিছি চুল একে দুই ভাই দৌড়ি দারুল হক এটা আমার প্রয়োজন মনে করে আমি দিছি, বুঝছেন না? যাতে করে যতই পাখি না কেন পাতি নেতারা সাথী নেতারা জন্য জানে যে নারে ইয়ান আছে এগুলো নিয়ে ফটোবাজি করিয়ে আজকে দুনিয়া শেষ, কিন্তু কুকুরি আইন মানতেছে সেক্ষেত্রে আপত্তি নেই। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, ওয়াজ করতেছি, তোমার কথা বলতেছি, যখন শুনে বোঝে মানে না, মানে হলো আবু জেহেলেরটা, কারণ আবু জেহেল ক্ষমতা কম মৌলবি ওয়াজ করছে। আওয়ামী লীগের একটা নেতা একবার বলছিল যে একদিনে শীতের সময় বাংলাদেশে 14,000 ওয়াজ হয় একদিনে। হ্যাঁ, এত টাকা মৌলবীরা ওয়াজ করে খরচ করবে, ওয়াজ বন্ধ করে দেব, তাই পায় ওয়াজ বন্ধ করে দিবে। পা একদিন এক ওয়াজের মধ্যে সেকেন্ড বক্তা, ওটা সম্ভবত 2-3 দিনের ওয়াজ, আমি মনে হয় একদিন ছিলাম নাকি এরকম। তো প্রধান অতিথি বানাইছে হয়তো ওরা, না বানাইলে ওয়াজে করে দেয় না। এখন ওই প্রধান অতিথি ওয়াজ করতে গিয়ে সেকেন্ড বক্তার পরে প্রধান বক্তার আগে সাইদি সাহেবকে বলছিল যে যুদ্ধ অপরাধী ধর্ষক যেই করছে জনগণ যুদ্ধে দিয়ে খেল শুরু করছে। প্রধান বক্তা দৌড়িয়েছে, আপনার যুদ্ধে দিয়ে ঢালাই দিয়েছেন কেন? তাহলে সাইড হিসেবে বিরুদ্ধে কথা বলছেন। তুমি তখন বলল যে আবু জেহেলের সাথে রাসূল তো কোনোদিন এই ব্যবহার করেনি, কোনোদিন কি যুদ্ধে দিয়ে ঢালাইছে আবু জেহেল স্বাভাবিকভাবে যুদ্ধ ছাড়া? না, তো মনে করেন ইনি আবু জেহেল, সেই জন্য তোমরা যুদ্ধে দিয়ে ঢালাবেন। আপনি বসেন তো, বক্তার কি কায়দা, বুঝছেন না? শয়তানও পালায়, বলে বাপরে বাপ মৌলবীরা তো চালবে। রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, তোমার কথা বলি, জনগণ শুনে বোঝে কান্দে, আড়ালে চোখের বাড়ি বসে, কিন্তু আমারটা মানতে পারে না, কারণ আবু জেহেল ক্ষমতা। 17 বছর পর্যন্ত জনগণ কান্দিছে, অনেকে রোজা রাখছে, কাবা শরীফের গিলাফ ধরে পর্যন্ত দোয়া করছে শৈল শাসক উৎখাতের ব্যাপারে। সম্মানিত ভাইগণ, এতগুলো মৌলবি ওয়াজ করে, এতগুলো মসজিদে ওয়াজ হয়, তারপরেও জনগণ শৈল শাসক হাসিনারটাই মানতে বাধ্য, কারণ হাসিনা তো মেন চেয়ারে বসে আছে। আর মৌলবীর ঘর কি সম্মান করছে, হুজুর এটা আপনারা আলেম মানুষ, আপনারা কোনো রাজনীতির ময়দানে যাবেন না, কি সম্মানটা করছে হুজুরের ঘর, কি সম্মানের প্রতিষ্ঠা। আমি একদিন একজন খুব ভালো আলেম, বর্তমান রংপুর ডিস্ট্রিক্টের কোনো এক জায়গায় তিনি দাঁড়িপাল্লার ইলেকশন করতেন, ওয়াজ করিয়ে কত জায়গায় কত মসজিদে দুইজনে, আমার সফর সঙ্গী, ওনার সফর সঙ্গী 4 জন, থাকতেও পারি না, মসজিদের চটকাট দিয়ে রাত কাটাইছি, এরকম জীবন। একদিন উনি প্রধান বক্তা, উনি আগে ওয়াজ করেন, মানে পরে ওয়াজ করেন, আমাকে আব্দুল রশিদের পুরে এখন আগে ওয়াজ করেন, কি করছে না আমারটা শুনবে, পরে বলে শুনবে, আমি দোয়া করতেছি, খুব দোয়া করছে আমার।
তো উনি জানলা দিয়ে দেখি, একজন পুলিশ দোস্ত জানলা দিয়ে দেখি একটা ভালো চেয়ার দিছে, ওটা বসিয়ে উঠিয়ে ওটা সরে শুয়ে আর একটা আধা ভাঙা চেয়ার উপস্থিত নিয়ে ওটা দোয়াজ করলো। আমি মঞ্চে যাওয়ার সময় কানে কানে বললো স্টেজে, আব্দুল রশিদ ওই ভালোটা নিও না। তার মানে বুঝতে যে চেহারা মানুষের রুচি ভালো, তখন তোমার দাঁড়িয়ে বসে কেবল গালাইছে, ওইটা নিও না, এইটাতে বসে ওয়াজ করবো। আমি হুজুরের কথা মতো ওয়াজ করলাম, কিন্তু চ্যাংরা মন যে হুজুর কেন নিষেধ করলে আমি একবার বসি উঠে তো পট করে বসিয়ে উঠলাম। বসি দেখি হুজুর কেন নিষেধ করছে, ওটা ছিল কাঠের চেয়ার, স্প্রিং এর গতি ঠিক মাছ বরাবর একটা স্প্রিং ভাঙিয়ে মাথাটা হান হয়ে জায়গা মতো বেড়ে আসে। চিনতে পারলাম এই জন্য নিষেধ করছে। আওয়ামী সরকার আলিমদের চেয়ার দিছে ঠিকই, কিন্তু ওই স্প্রিং ভাঙা। হুজুর বেশি কেড়ি বেলা করেন না, নড়েন না, তাহলে ওনাকে একটু ঢুকি কি সম্মানটা দিছে ওরা। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর কাছে, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। নাসরুন মানে কি? সাহায্য। সুলতানান, সুলতান যে আমাকে দাও, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র আমাকে দাও, আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও, আমি ক্ষমতা চাই। তা না হলে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। আমি ক্ষমতায় বসলে তাহলে আমার দায়িত্ব পালন করা সহজ হবে। আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও। সূরা মালিক সূরা। আর আজকে কত মুসলমান নামাজি এমন মুসলমান বানাইছে অরাজনৈতিক পরহেজগার করে যে না না আমরা কোনো গদির লোক করি না। নবী রাসূলের চেয়েও বেশি বোঝে। ওই জায়গাটা সংশোধন করা ব্যাপারে, বাতিলকে দেশ থেকে উৎখাত করার ব্যাপারে যারা ময়দানে কাজ করবে না, শুধু নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবে, এদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আপনি একজন বুড়ো মানুষ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন বউ আলাদা মিশতে করে থাকেন, আপনি ঘরে নিয়ে আপনি আলাদা থাকেন, তাও কোনো সমস্যা মনে করেন থাকা থাকো। কিন্তু যৌবন কালটা একটা ওয়াজ করতে গিয়ে শুনছি যে নদী দিয়ে গেলে 3 কিলো, ওই ভাই 1 কিলো, ও ভাই 1 কিলো, বাজে 1 কিলো নদী। নতুন বিবাহ করছে, দোকান, স্ত্রী ফোন করছে, রেডি হও আমি আসতেছি। 60 কিলো ঘুরি দেওয়া লাগে শ্বশুর বাড়িতে। 2500 টাকা গাড়ি ভাড়া করিয়ে দোকান শেষ করিয়ে 9টার দিকে 10টার দিকে বন্ধ করিয়ে স্ত্রী এনে গেছে। স্ত্রী কইছে বলে এই এত টাকা খরচ করা, সকালবেলা আসলে আমরা দিয়ে হাড়ি পার হলো হয়, লোকদের 10,020 টাকা গেলে হয়, বলে চুপ করো। 2500 টাকা ভাড়া করিয়ে রাজতে যা বউ গেছে। আর বুড়ে হওয়ার পরে বুড়ি গেছে বেটির বাড়ি, 15 দিন আসলো। তারপরে ফোন করছি তো বুড়ি আলো কইছে বলে জামাই যাবার এনাতে, বেটি যাবার এনাতে, আরো 15 দিন থাকতে পারে। বুড়ে খাওয়া দাওয়া আত্মপরির দরকার নেই। আইলে দুনিয়া রাসূল দোয়া করছেন। যে কথা বলতেছিলাম সেটা হলো যৌবনকালে নিজের স্ত্রী, নিজের বাচ্চা, একটা বাচ্চা কেউ বিবাহ করছে, কেউ করে নাই, এরা শৈল শাসকের বিরুদ্ধে মিছিলে যায়, শৈল শাসকের বিরুদ্ধে। হাসিনা না বলেও ধরলে হাতে স্ত্রী ফেলায়, মারি ফেলা, এরা আজকে আঙ্গুলে সিঁড়ি উগুলি ফেলায়, তো জীবন বাজি রেখে কোরআনের পক্ষে। আর এমন নামাজি, এমন বুড়ে আছি, বুড়ে হওয়ার পরেও একদিন কোরআনের পক্ষে মিছিলে গেছে। আমি বলবো না মুগ্ধ, ইসলামী দলের পক্ষে একদিন মিছিল গেছে কোরআনের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। এরকম অনেক বুড়ে আছে জীবনও 1 মিনিট মিছিল করবে।
আপনি জানেন মিছিলের কত দাম? 1 ঘন্টা মিছিল করা হাজার হাজার সবে বদলের চেয়েও বেশি সব। মিছিলে গিয়া যদি শিরকের গোনা না থাকে, মিছিলে গিয়া যদি কারো রক্ত ধরে, সেই রক্ত ঘোটা শহীদের রক্তের সাথে ওজন হবে। এটা সহজ না। সম্মানিত ভাই, রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, জিবরাইল যাও। আমার রাসূল এতদিন মূল ওয়াজটা বুঝতে পারে নাই, এখন মূল ওয়াজটা বুঝতে পারছে। ক্ষমতায় না গেলে ওয়াজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, আমার দিন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তুমি যাও, রাষ্ট্রের মূলনীতি কি হবে এতদিন পর্যন্ত তোমাকে দিয়ে খবর আদান প্রদান করেছি, আজকে যাও আমার রাসূলকে নিয়ে আসো। রাষ্ট্রের মূলনীতি কি হবে এটা তোমাকে দিয়ে বললে হবে না, আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ আমার হাবিবকে সেই কথা, রাষ্ট্রের সেই দায়িত্ব পালন করার ব্যাপার, বিচার নীতি, অর্থনীতি, রাষ্ট্রের মূলনীতি আমি আল্লাহ আমার রাসূলকে পাশে বসায়া জানায়া দেব। এটা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে হয় নাই, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে হয় নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে আরো যন্ত্রণা বাড়লো, আরো যন্ত্রণা বৃদ্ধি পেল, আরো গন্ডগোল বাড়লো, যাতে করে আর মক্কা থাকার পরিবেশ নেই। কাফেরেরা রাসূলকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়। সম্মানিত ভাইগণ, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কতদিন নির্যাতন করছে, শেষে তো ঘোড়া দুই পাশে উদ্ধার করে সিল দিচ্ছে, কিন্তু এত নির্যাতন করছে, মারছে, একদিন মাইনের ঠেলায় জীবন যায় যায় ঠেসে ফেলছে, কাল্লা চিপে ফেলছে, বলছে ইসলাম ত্যাগ করো। কথাটা বলি ফেলেছি যে ত্যাগ করলাম। ওরা ছেড়ে যাওয়ার পরে নবীজির কাছে দৌড়ে আসছে, হাউদাস করছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে নবীজি, আমি তো সব শেষ করে ফেলছি। কি করছো যে আমার সব শেষ? কি করছো যে আমার সব শেষ? কি করেছো? বলছে যে এই ঘটনা আমাকে যখন ঠাসে ধরছে, মাই ফেলতেছে, জীবন যায় যায় আমাকে বলতে বলছে, আমি বলে ফেলছি। আল্লাহ নবী বললেন, আম্মার বিন ইয়াসির, এই অবস্থায় জীবন যায় যায় মুহূর্তে মানুষ যে বিপদগ্রস্ত হয়, ওই অবস্থায় কোনো কথা বললে সেটা আল্লাহ মঞ্জুর করে না, পূর্বেরটাই ঠিক থাকে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর হাবিবকে নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়। দারুন নাদওয়ার ভিতরে বৈঠক ডাকাইল। তার আগে জিবরাইল আলাইহিস সালাম আসলে রাসূলকে বলছে, নবীজি আপনাকে একদিন হিজরত করা লাগবে। সমস্ত নবী তাদের জন্মভূমি থেকে হিজরত করেছে, আপনাকে একদিন হিজরত করা লাগবে। আল্লাহর নবী আবু বকর পাশে ছিল, কাছাকাছি গিয়ে বললেন, দেখা করে বললেন, আবু বকর আমাকেও হিজরত করা লাগবে, হিজরতের জন্য আমার একজন লোকের প্রয়োজন, তুমি আমার সঙ্গে হিজরতের সাথী হবা কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, যেদিন থেকে ঈমান এনেছি আল্লাহর উপরে, আপনার উপরে নিজের জীবনটার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আপনি যদি চান এই অবস্থায় আমি যাব, আমার মেয়ে আয়েশাকেও বাড়িতে বলতে যাব না যে আমি হিজরতে গেলাম, বাড়িতেটাও বলতে যাব না। আল্লাহ নবী বললেন, তুমি রেডি থাকিও। কাফেরেরা 72 ঘন্টা পর্যন্ত বৈঠক চালাচ্ছে। ওয়াইজিয়াম দুরবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল 30 নম্বর আয়াত। বাড়ি গিয়ে তাফসীর দেখবেন, এরকম একটা কিনে নেবেন, তর্জমা কিনে নেবেন, দেখবেন ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়, 600-700 টাকা দাম নিতে পারবেন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, দারুন নাদওয়ার ভিতরে বৈঠক চলছে।
আবু জেহেলকে প্রস্তাব দিচ্ছে একদল মোহাম্মদকে কতল করে দিই, কতল করি। আরেকদল বলছে না, তার চাইতে জেলখানায় ঢুকে কেস লাগে দেই, মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকাই, মিথ্যা মামলা কেস লাগে দেই। এটা মনে হয় দেয় নাই, বিগত সরকার দেয় নাই। মিথ্যা মামলা, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাই। আরেকটাও বলছে না, এদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না, নাগরিকত্ব পেলে দেশ থেকে বাইরে করে দেই। তিনটে প্রস্তাব। আপনি যদি তার অনুসারী হন, আল্লাহর নবীর অনুসারী যদি আপনি হন, আপনার বিরুদ্ধে যখন তিনটে ষড়যন্ত্র দেখবেন, একটা হলো মারি ফেলতে চায়, আর একটা হলো কেস করে দিতে চায় বাতিলেরা, আর একটা হলো দেশ থেকে বাইরে করে দিতে চায়, তাহলে বুঝতে হবে আপনি রাসূলের সঠিক অনুসারী, কোনো সন্দেহ নাই। আর যদি আপনাকে বাতিলেরা হিসেবে না করে বাহবা দেয় যে আপনি একজন ভালো মুসলমান, তাহলে বুঝতে হবে আপনার মুসলমানের মধ্যে ভেজাল আছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এইভাবে 14 জন ব্যক্তি, 14 গোত্রের নেতা। গোত্র হলো সেই সময়ের নাম, কালের পরিবর্তনে নামের পরিবর্তন হয়। এখন গোত্র, তার নাম কি? দল। গোত্রের নাম হলো দল। তখনকার দলপতি যা বলতো সেটাই হতো, দলের লোক মানি নিত। আর এখন দল হয়, দলের চেয়ারম্যান যেটা কয় সেটা যদি কোনো কর্মীর যদি মনোভূত না হয়, একে দলের নেতা পরে স্টেজে ধরে পিটে, পিটন দেয়নি মনে হয়। কত জায়গা একেবারে দুই দলের কষা মারামারি হয়েছে। হ্যাঁ, নেতা স্টেজে নিচ দিয়ে পালায়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, হারে দুনিয়া আল্লাহর নবীর 14 জন গোত্রের 14 জন নেতা, ওরা বিল পাস করতেছে মোহাম্মদকে আর মক্কায় থাকতে দেওয়া যাবে না, হয় কতল করি না, জেলে ঢুকেই না, বাড়ি ফেলাই, দেশ থেকে বের করে দিই। 14 গোত্রের নেতা, মোহাম্মদের কোন কথা মক্কায় চলবে না, বাতিল করে দিল, বিল পাস করে দিল। আমাদের এখানে 14 দল বুঝি কোরআনের কথা বলার পক্ষের লোকদের বাতিল করে নেই। ওখানে মনে হয় মুসলমান ছিল না। আজকে যারা দেখাও তোমরাও তাদের সাথেই ছিল, 14 দলের তোমরাও তাদের সাথে ছিল। সাইদ হিসেবের ফাঁসির ব্যাপারেও যারা সংসদে উপস্থিত ছিল, যারা ইসলামী দলের নেতাদের ব্যাপারে ফাঁসির ব্যাপারে কথা বলে একমত ছিল, সই করে নেন, সব দল সই করে নেন। আজকে টুপি মাথা দিয়ে নামাজ পড়ো, মুসলমানি মারাও, 14 দল। ওই 14 দলের সাথে এদেরকেও জাহান্নামে থাকতে হবে। আল্লাহ আদালতে মুসলমান বলে দাঁড়াইবা, হজ করিবা, রসুলের সাথে তো উমরও শুয়ে আছে, আবু বকর জেলে শুয়ে আছে। নবীজি যখন সালাম দিতে চাইলে গেলেন 14 দলের মুসলমানেরা, উমরের যে রাগ করিকে কবরের মাটি ঠেলে, আল্লাহ গেলে মাটি ছাড়াও তো, দুইটা নাড়ি দিয়ে ডান দিয়ে নেন। উমরের যে রাগ, যদি খেলে উঠতে পাইলে হয়, হাসিনা তুমি উমরা করবে যা, পেলেন শাড়ি শেষরা দৌড়ে লাগিলেন, নেত্রা কুত্তের মতো দৌড়ে লাগিলেন। তুই রসুলের সালাম দিবে যা, কি গদের বল। রসুলের রেখে দেওয়া কোরআন ভালো লাগে না, তার হাদিস ভালো লাগে না, তার আদর্শ দিয়ে দেশ চলে ভালো লাগে না, তাই তুই রসুলের সালাম দিবে যা, কি বদের পদ। সম্মানিত ভাইগণ,
আল্লাহ রসুলকে কি করবে আবু জেহেল সিদ্ধান্তে পাচ্ছে না। এই জন্য শয়তান আসছে ইয়ামানের একটা গোত্রের বৃদ্ধ সাজিয়ে, ওই ইয়ামেন আসিয়া রুদ্ধদ্বার বৈঠক, প্রত্যেকটা দরজা ডবল ডবল তালা গার্ড, ওর ভিতর দিয়ে শয়তান আসছে। তা শয়তান তো ওদিক দিয়ে আসেনি, উড়িয়ে উপর দিয়ে গাড়েরা টেনে পায়নি। তা আবু জেহেল বলেছে, কে তুমি? আবু জেহেল, আমি নজদের বৃদ্ধ। কেন আসছো? যে পরামর্শ দেওয়ার জন্য আসছে। বসে বসে দিয়ে বলছে, কি করতেছে? বলে 3টে প্রস্তাব। বলে একটাও হলো না। এই মুহূর্তে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে মুহাম্মদের বাড়ি ঘেরাও করতে হবে, আর দেরি করার টাইম নাই, এখনই উঠো। 14 জনকে, ঠিক আছে তো? 14 জন আসিয়ে রাত্রে দারুণ না দোয়া কাবা শরীফ থেকে 4 গাড়ি দক্ষিণ, আর নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার পাশে। ওইখানে আসলে ঘেরাও করলেন নবীজির বাড়ি। সম্মানিত ভাইরা, নবীজির বাড়ি ঘেরাও করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে ডাক দিলেন, নবীজি আজকে হিজরতের রাত, কাফেরেরা চতুর্পাশে ঘিরে ধরে আছে। আল্লাহ নবী উঠে আলীকে ডাক দিলেন, আলীকে, যারা ঘিরে ধরছে তাদের আমানত মুহাম্মদের কাছে আছে, আল্লাহ রসুলের বিছানার কাছে সব মাল আর নাম লেখা লেখা। আলীকে সব বুঝিয়ে দিলেন, আলীকে এই জামানত গুলি আমার কাছে আছে। তখনকার মানুষেরা জানতো কাফেরেরা আবু জেহেলের কাছে কোন আমানত দিলে খায়া নেয়, আর মুহাম্মদের কাছে আমানত দিলে ঠিক মতো পাওয়া যায়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী আলীকে বসাই বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী বললেন, আমার চাদর মুড়ি দিয়ে বিছানায় শো। কি অবস্থা মক্কা, কত ক্ষিপ্ত তারা। আমি চলে যাচ্ছি, এই মালগুলি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ফিরবা না। আল্লাহর নবী বাইরে আসিয়ে এক মুষ্টি ধুলে তুলে নিয়ে ফু দিয়ে ছিটিয়ে দিলেন। জিবরাইল ইসলামের সাথে ধুলেগুলি কাফেরদের চোখের মধ্যে গিয়ে পৌঁছিল, মরিচের চাইতেও বেশি ধরে। আরে চোখ গেল রে, গেল রে, গেল রে, এই কয় আর এই হাতের পড়ে। শত্রু যায় নাকি, একজনের ঘুষে গিয়ে আরেকজনের গাছ লাগছে। কিরে ঘুষে লোক কেন? এটাই বুঝি শত্রু মোহাম্মদ, অয় দে এক ঘুষি। সেজন এদিক 4 জন, ওই 5 জন, ওই 4 জনে কষা ঘুষে ঘুষি, খালি কষা ঘুষে ঘুষি শুরু হয়ে গেল। আল্লাহর নবীর ফাঁক দিয়ে বাইরে হয়ে আবু বকরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে। সম্মানিত ভাইগণ, 14 দল মিটিং করছে, বাইরে দেখে লাখো লাখো মুসলমান বাচ্চা কাচ্চা সবাই রোডের মধ্যে জীবনের মায়া করে না, পুলিশের গুলি খায়া মরে, আরেকজন লাল ঢাড়ক নিয়ে যায়, তারপরে আন্দোলন বাদ দেয় না। আর হাসিনার পর টাইম নাই, যাই যেদি বাসে সেদি দৌড়ে, বুঝছেন না? হাসিনা খালি খবর শোনে, কি হয় খালি যেদিকে যায় গণভবনের দিকে লক্ষ লক্ষ লোক খালি মানে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে খালি দৌড়ে গেছে। হাসিনা অমুক মন্ত্রী কই, ফোন বলে ফোন নাই, বন্ধ। অমুক মন্ত্রী 14 দলের অমুক বলে ওরাও নাই। হায় রে দুনিয়া, শেষ পর্যন্ত পালাইল। আল্লাহর নবী আবু বকরের বাড়ি পর্যন্ত গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু দরজায় ঢোকা দিয়েছেন। আবু বকর আস্তে করে বলছেন, আবু বকর দরজা খুলে হাজির গাঁটুরি পিঠে বলেন, আবু বকর আমি তো ঘুমিয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আসলে আমাকে জাগাইল, তুমি কেমনে জাগিলা আমি তো বুঝলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি হিজরতের সাথী হওয়ার জন্য আপনি আমাকে বলছেন, কিন্তু কবে আসবেন সেটা তো বলেন না। আমি ঘুমাইলে আসি, ডাকতে উঠতে দেরি হলে কাফেরেরা টের পাবে।
এই জন্য যেদিন বলছেন সেদিন থেকে ফজর থেকে সে পর্যন্ত আপনার সঙ্গে সময় কাটাই, সময় দেই। এশার নামাজের পরে বাড়িতে আসিয়ে খেয়ে বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে যায়, আমি গাঁটুরি নিয়ে দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করি। আল্লাহর নবী যেদিন বলছেন সেদিন থেকে 2 বছর 3 মাস এই সময়টা পড়তে গেলাম আল্লাহ নবীর জন্য দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করেছিল। তাদের অনুসারী হইতে গিয়ে আপনি মিথ্যা কথা বলিয়ে তাদের অনুসারী থাকতে চান, তাদের অনুসারী হইতে গিয়া আপনি হারামকে মুসলমান পরিচয় দিতে চান। যারা হারাম খায় এরা রাসূলের অনুসারী নয়, সাহাবায়ে কেরামগণের অনুসারী নয়, এরা ইসলামের দুশমন, যারা মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরববাসীর এক গবেষণাকারী ছিল, পা দেখিয়ে বুঝতে পারে কে কোন দিকে গেছে। মানুষের পা, একজনের পা দেখিয়ে গবেষণা করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পিঠের মধ্যে নিয়ে, নিজের পিঠের মধ্যে নিয়ে পাগড়িটা, অর্থাৎ যে কাপড়টা ছিল গায়ের চাদরটা বা পাগড়িটা, চাদরটা ওইটা কোমর বাঁধিয়ে এক মাথা আর এক মাথা ছেড়ে দিলেন। যে রাসূলকে চারিবাড়ি দক্ষিণে সাউর পর্বত 3.5 কিলোমিটার উঁচু, এটা মাটির থেকেই 3.5 কিলো হাঁটিয়ে উঠে চলা লাগে, সহজ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে নিয়ে ওইভাবে যান। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এরকম করে আমাকে নিয়ে যাচ্ছ কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি কাফেরেরা পা গবেষণা করে বুঝতে পারেনি, আমি আপনাকে পিঠের মধ্যে নিয়ে সম্পূর্ণ পা ফেলি নাই, পায়ের মাথাটা শুধু মাটির মধ্যে দিয়েছি, যাতে করে তারা বুঝতে না পারে মানুষ না কোনো প্রাণীর পা। তারপরেও যেন বুঝতে না পারে এই জন্য চাদরের এক মাথা দিয়েছি। শেষে চাইতে গিয়া এটা তো গান গুলে পর্যন্ত মিশে যায়। ইসলামের জন্য কত ত্যাগ তাদের। সম্মানিত ভাইগণ, ওই পাহাড়ের উঁচু জায়গায়, সেই জায়গাটা অনেক হাজি সাহেব গিয়ে ওখানে ঢুকিয়ে নামাজ পড়ে, সেজদায় গিয়ে কান্না রক্ষা করা যায় না। অহংকারে বলবো না, মানে অহংকারের জন্য বলবো না, আমিও ঢুকিয়ে সেখানে বসে বসে 2 রাকাত নামাজ পড়তে গিয়ে নিজকে রক্ষা করা যায় না যে এইখানে কি করি 72 ঘন্টা। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পাহাড়ের ওই গর্তে ঢুকলেন, আল্লাহ পাক মাকড়সা দিয়া দৌড়ে সে অনেক জাল পাতায় দিলেন, একেবারে ঘন জাল, মাকড়সার বাড়ি, মাকড়সার জাল দিয়ে হেফাজত করেছে, যেটা একটা বাতাস লেগে ভেঙে যাও, একটা পাতা করলে ভেঙে যাও, সবচেয়ে নরম জিনিস দিয়ে আল্লাহ হেফাজত করলেন। আর কবিতা দৌড়ে এসে ডিম দিয়ে ওখানে তা দেওয়া শুরু করলো। মহিলাটা মানে স্ত্রী পুরুষটা, মানে কবিতাটা, আর পুরুষের পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে স্ত্রীকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফেররা ওই পর্যন্ত গেছিল। দেখেন তারা যে গর্তের চতুর্পাশে ঘুরে পেলে এই গর্তে আছে একজন, এই গর্তে থাকে মানে পাগল নাকি তুমি? হ্যাঁ পাগল, মাকড়সা জাল দিলে কখন কবুতর ডিম পাচ্ছে কি এখন? আল্লাহ নবী বললেন, আবু বকর, বলছে আমরা ধরা পড়ে গেলাম নাকি? আল্লাহ নবী বলছেন, আবু বকর রে হতাশ হইও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা 2 জন নই, আমরা 3 জন। কাজী ইসলামী দলকে হেফাজত করার দায়িত্ব হলো আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী ওখানে থাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বকরি চড়ায়, এরকম একজন লোক ওইখানে বকরি দুধ চড়ায়, ওগুলো দুধ দহন করে গভীর রাত্রে ওখানে দিয়ে এসে আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছোট বোন আসমা রাদিয়াল্লাহু আনহা
কেবলই উঠতি বয়সের মেয়ে, মা বোন তো সকলের কাছে কেবল পেলাম টাইম হয়েছে। নিজের কমর বাঁধা যে বেলটা, মেয়ে মানুষের খড়ক বাঁধা যে বেলটা কাপড়ের, ওটা টান দিয়ে দুই টুকরে করে ছিঁড়ে এক টুকরে দিয়ে কমর বাইধা, আর এক টুকরা দিয়া খাদ্য নিয়ে পানি নিয়ে গাঠুরি করে নিজেদের ঘাড়ে নিয়ে গভীর রাত্রে পাহাড়ের ভিতরে ভিতরে সুপে সুপে গিয়ে ওই রাখালের সাথে দেখা করিয়ে নবীজি এবং তার বাবার জন্য 3 দিন 3 রাত ওখানে ছিলেন, প্রত্যেক রাত্রে খাদ্য আর পানি পৌঁছায় দিয়ে আসতে। সম্মানিত ভাইগণ, এরপরে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে দিয়ে, একজন অমুসলিম মুশরিক, অমুসলিম ইসলাম কবুল করে নেন, কিন্তু তার বিশ্বাসটা ছিল, তারা জানেন যে এই লোকটা অমুসলিম হলেও মিথ্যা কথা বলে না। আমাদের দেশে এরকম অমুসলিম নাই মনে হয়। টাকার বিনিময়ে ভয় করিয়েও, ভয় দেখায়, অস্ত্রের ভয়েও, জেল খাটিয়েও একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়নি। অমুসলিম, তাকে যারা জেল খাটাইছে তার বিরুদ্ধে কেস করছে মনে হয়। অমুসলিম আলেমের বিরুদ্ধে কথা বলতে রাজি না, মিথ্যা কথা বলবে না, অমুসলিম। আর মুসলমান তার বিরুদ্ধে কেস করিয়ে এত বলিয়ে মাতাত করি 3-4 জনে নিয়ে গেছে তার লেখা। সেই সময় অ্যাটর্নি জেনারেল ছিল কে? মনে হয় ওই নিয়ে গেল বিচারক। ওই যে মানিক কলার পাতা ছুটিয়েছে, কলার পাতায়ও তো জায়গা হইল না। শেষ পর্যন্ত কোটক তোলার সময় গুড়ি একটা কি আউলি দিছে, ওটা বলে আউলি দিছে, কি লাঠিতে দিছে মানে, যে লাঠি দিব তো অডে দিব। মানুষের রাগ, হাই রে দুনিয়া। ওই লোকটার ডাকায় বলছে, তোমার তো পথ জানা আছে, 500 রিয়াল তোমাকে দেওয়া হবে, উঠতে নিয়ে সেই পথে যাবা যে পথে কাফেরেরা ব্যবসা বাণিজ্যের সচরাচর না যায়, রাজপথ নয়। সেখানে আল্লাহ নবীকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওই লোকটা নবীজিকে চুক্তি 500 টাকা দিয়ে দিলেন। ওই লোককে জানে যে এই কাফেরদের কাছে কথাগুলি বলবে না, কারণ তার বিশ্বস্ততা আছে। এরকম অমুসলিম সাগরের দিয়া রাস্তা দিয়ে নয়, লোহিত সাগরের কিনারায় কিনারা, সাগরের কিনারা কিনারা যেটা উঁচু নিচু ভাঙ্গা, ওই পথ দিয়ে রওনা দিলেন। আর কাফেররা হাজার হাজার একেবারে সবগুলো নেতা গোতা কর্মী একেবারে মোহাম্মদ ধরো আবু জাহেল বলছে মোহাম্মদের শির আনতে পারলে, মাথা আনতে পারলে 100 পুরস্কার দেওয়া হবে। তখন একজন রওনা দিলেন সবাই এই দিকে, আর ওই রওনা দিলে ওই দিকে। রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পরে, বেশ কিছু দূর যাওয়ার পরে দেখা পাইছে, দেখা পেয়ে সামনে গেছে, যে রাসূলকে তীর মারতে চায়। যখনই রেডি করছে, ঘোড়ার পা অর্ধেক টেনে গেছে, ঘোড়া গাইডে গেছে মাটি সরাকা, আর ওই লাভ দিয়ে ওখানে লাগছে, ওইও মাটিতে এত দূর গাড়ি গেছে। বলছে মোহাম্মদ, দেবদেবীর কসম, তুমি আমাকে উদ্ধার করো, আমি আমার কাজ করবো। রাসূল দোয়া করলেন, সরাকা উঠল, ঘোড়া কান দিলে উঠল, আবার শুরু করল, আবার যা মারবে, আবার দাবি গেল, বারবার বাধা হল। 3বার, দ্বিতীয়বার উঠছে, তৃতীয়বার যখন বলছে আর করবো না, ওয়াদা দিচ্ছি, এক কসম, তৃতীয়বার আবার মারা শুরু করছে। এবারও গাড়ি গেল, ঘোড়ার মধ্যে কাটছে, মাটির ভিতরে ঢুকে গেছে, পা গুলে ও এত পর্যন্ত কাটছে, নড়েটা খালি ঢোকে।
বলছে যে যত কসম আছে দেব দেবী সব করলাম, আর একাম করবো না, আমাকে উদ্ধার করো। রসুল বলছেন উঠলো, আল্লাহর কাছে দোয়া করলেন, উঠলো। এইবার ঘোড়া ছাড়িয়ে হাঁটে হাঁটে আসে, বলছে থামো, তীর ভিতরে ভিতরে ঢুকাও, খাবের ভিতরে। বলছে মোহাম্মদ, আমি বুঝতে পারছি তুমি আল্লাহর নবী, আমি 3 রাত তোমার কাছে ওয়াদা ভঙ্গ করার পরেও আমাকে তুমি ক্ষমা করে দোয়া করছো আল্লাহর কাছে। আমি বুঝতে পারছি আমি মদিনার মক্কায় যাচ্ছি, আমার মক্কার যত লোক এদিকে আসবে আমি আর আসতে দেবো না, বলবো যে মোহাম্মদ এই রাস্তা নাই, এই তোমরা পাহাড়ের দিকে দিকে যাও, এদিকে নাই। সুরাকা, তোমার তখন রোমান সম্রাট আরেকটা ছিল সিরিয়া নদীর উপরে, বলছে সেই সম্রাটের পোশাক তোমাকে পরায় দেওয়া হবে। বলছে যে আপনি আমার কথাটা লিখে দেন, একটা হাত দিকে সওয়াল করে আমি লিখে দিচ্ছি, লিখে দিলেন যে সম্রাটের, রোমান সম্রাট আরেকটা সম্রাট আছে, ওর পোশাক তোমাকে পরায় দেওয়া হবে। এটা নিয়ে মক্কায় গিয়ে রাখলেন চুপ করে। নবীজি বিদায় হলেন, আবু বকর বিদায় হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই আফ্রিকা মহাদেশ বিজয়ের জন্য মুজাহিদ বানাইলেন। ভরা বর্ষা, নদীর জোয়ার, সাহাবায়ে কেরাম বলছেন যে তোমরা কি ইসলাম এই দিকে রাখবে না ওই দিকে নিয়ে যাবো? বলছে আমরা ওই দিকে যাবো। বলে লাফ দিয়ে নামো, ঘোড়া, উট, গাধা, খচ্চর যা আছে সবগুলো নিয়ে পার হওয়ার পরে একজন সাহাবী বলছে আমার একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না। বলছে মুজাহিদের পেয়ালা, আল্লাহর দ্বীনের সৈনিকদের পেয়ালা নদী খাইতে পারে না, খোঁজো। পানির ঢেউয়ের পেয়ালাটা চটকায় নিয়ে আসতে। সম্মানিত ভাইরা, এটা বিজয় করার পরে যখন আসলো, উটের বহর, সবচেয়ে দামি জুতে এগুলো নিয়ে আসতেছে উটের বহরে। আর ওই সুযোগে সোরাকা আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল ওই উটে নিয়ে আসো। সোরাকা কই পোশাক পরায় দিলেন। সোরাকা ওই লেখাটা দেখাইলেন, ও এটা আবু বকরের লেখা, রাসূল এটা লিখে দিয়ে গেছেন। ওমরও জানতো, পোশাক পরায় দিলেন, ওই টুপিটা মাথায় দিয়ে দিলেন। রাজ, যেটা সেই সময় ইতিহাস দেখছে আরবের সমস্ত ধন সম্পদের দাম যা, আর ওই রাজপ্রাসাদের মানে ওই যে পোশাকটা, জুতে, জামা যা আছে, মুকুট, এগুলোর মূল্যতা। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারলেন না হারামখোরদের জন্য, মিথ্যুকদের জন্য, ফাসিকদের জন্য, আল্লাহ বিরোধীদের জন্য। সেই আল্লাহ বিরোধী শক্তি দেশে থাকবে, মিথ্যুক থাকবে, হারামখোর থাকবে, জীবন বাজি থাকতে আর তাদেরকে হারাম কাজ করতে দেওয়া, হারামখোর মানুষের হক নষ্ট করিয়ে সকালে এক কথা বিকেলে এক কথা, গদির লোভে কোরআনের বিরুদ্ধে কথা বলা, এগুলো জীবন বাজি থাকতে আর মানা যাবে না। সম্মানিত ভাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।